এমবাপের প্রতিশোধ নাকি মানের ইতিহাসের পুনরাবৃত্তি? ফ্রান্স সেনেগালের ম্যাচ শুরুর আগে এই ছিল যখন তুমুল আলোচনা। ফ্রান্স সেনেগাল ম্যাচের শেষ পর্যন্ত এমবাপেই প্রতিশোধ নিয়েই মাঠ ছেড়েছেন এবং প্রতিশোধটা তিনি নিজেই নিয়েছেন। ফ্রান্স সেনেগাল ম্যাচের প্রথমার্ধে ফ্রান্সকে সেই ছন্দে দেখা যায়নি, তবে দ্বিতীয়ার্ধে ফ্রান্স ছন্দে ফিরে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যেই খেলা চলতে থাকে। ৬৬ মিনিটের মাথায় শেষ পর্যন্ত এমবাপেই প্রথম গোল দিয়ে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যান। তখন দর্শকদের ছিল বাদ ভাঙা উল্লাস। ফ্রান্স যারা বাঙালি আছি এখানে প্যারিসে বসবাস করি, আমাদের সবারই প্রত্যাশা এবছরের বিশ্বকাপ ফ্রান্সেরই হবে। তবে কিছুক্ষণের মধ্যেই সেনেগাল গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত সেটি টেকেনি, অফসাইডের কারণে রেফারি সেটি বাতিল করেন। ৮২ মিনিটে বার্কোলা আরেকটি গোল দিয়ে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যান, তবে সেনেগালও এক গোল পরিশোধ করে। তবে শেষের দিকে কিলিয়ান এমবাপে আরেকটি গোল দিয়ে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যান। ফ্রান্স সেনেগালের ম্যাচকে ঘিরে রাজধানী প্যারিসের বেশ কয়েকটি স্থানে ফ্যান জোন স্থাপন করা হয়েছিল, সেগুলো ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ফ্রান্সের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফরাসি ফুটবল সমর্থকরা। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে ২৪ বছর পর প্রতিশোধ নিয়েই মাঠ ছেড়েছে ফ্রান্স। ফরাসি ফুটবল সমর্থকদের প্রত্যাশা, তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে ঘরে ফিরবে দিদিয়ের দেশমের শিষ্যরা। রাজধানী প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।